আসসালামু আলাইকুম। আমি তানজিল আহমেদ নিলয় রাশিয়ার রস্তভ থেকে বলছি। তো আপনাদের যাদের হচ্ছে একটা বিষয় জানার খুব ইচ্ছা যে রাশিয়াতে কি আপনারা নিজেরা অ্যাপ্লাই করতে পারবেন কিনা, বা হচ্ছে আর একটা যেটা কোশ্চেন সবার থাকে সেটা হচ্ছে, ভাই আমি অনেক রাশিয়ান ইউনিভার্সিটিতে ইমেল করি কিন্তু হচ্ছে ইমেলে রিপ্লাই দিচ্ছে না বা রেসপন্স করতেছে না। তো আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো যে রাশিয়াতে আপনারা নিজেরা অ্যাপ্লাই করতে পারবেন কিনা, বা হচ্ছে নিজেরা অ্যাপ্লাই করতে পারলেও সেটা হচ্ছে কিভাবে করবেন, আর হচ্ছে ইউনিভার্সিটি কেন রিপ্লাই দেয় না, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো। তো প্রথমেই আসি যে আপনারা হচ্ছে নিজেরা রাশিয়াতে অ্যাপ্লাই করতে পারবেন কিনা। জি অবশ্যই, আপনারা হচ্ছে নিজেরা রাশিয়ার বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। তবে একটা বিষয় হচ্ছে, সব ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন না। এখন যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন সেখানে তো নিজেরা করতে পারবেন, এটা ঠিক আছে। বাট আলটিমেটলি আবার একটু করতে পারবেনও না, ঠিক আছে, এটাও আছে একটা বিষয়। কারণ কি, রাশিয়াতে যদি আপনি নিজে আর কি অ্যাপ্লাই করেন, নিজেরই ধরেন ইউনিভার্সিটি সিলেক্ট করলেন, নিজে অ্যাপ্লাই করলেন, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে একটা বাধার আপনি সম্মুখীন হবেন, সেটা হচ্ছে টিউশন ফি। যারা নিজেরা অ্যাপ্লাই করবেন তাদের জন্য হচ্ছে রাশিয়াতে 50%, ইউনিভার্সিটিতে 50% বা 80% বা 100% টিউশন ফি কিন্তু দিতে হয়। তো সেই ক্ষেত্রে আপনি হয়তো ধরেন অ্যাপ্লাই করলেন ইউনিভার্সিটিতে। এখন অ্যাপ্লাই করার পর টিউশন ফি কিভাবে দেবেন? টিউশন ফি দেওয়ার জন্য অবশ্যই রাশিয়াতে থাকে, রাশিয়াতে পড়াশোনা করতেছে, বা রাশিয়াতে আপনার চেনা পরিচিত কেউ, ঠিক আছে, বা আত্মীয় স্বজন, এমন কারো হেল্প নিতে হবে, নিয়ে টিউশন ফিটা পে করতে হবে, দেন হচ্ছে ইউনিভার্সিটি আপনাকে পে স্লিপ দিয়ে দিবে। আচ্ছা, এখন ধরেন আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন যদি বলি, সেই বিষয়টা আগে বলি। তো এর জন্য আপনি ফার্স্টে হচ্ছে কোন সিটিতে যাবেন, এইটা হচ্ছে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আগে সিটি সিলেক্ট করবেন, কারণ রাশিয়ার হচ্ছে আপনার সব সিটিতে কিন্তু আপনারা ওইভাবে যেমন পড়াশোনার জন্য উপযোগীও না, আবার সব সিটির ওয়েদারও কিন্তু সেম না। রাশিয়া আপনারা জানেন যে শীত প্রধান দেশ। তো সেই ক্ষেত্রে ধরেন যদি আপনি মস্কো সিলেক্ট করেন বা সেন্ট পিটার্সবার্গ সিলেক্ট করেন, বা আমি যেমন আছি রস্টভে, যদি রস্টভ সিলেক্ট করেন, তো যেই স্টেট সিলেক্ট করলেন সেই স্টেট তো আগে সিলেক্ট হয়ে গেল। এরপরে ওই স্টেটে কোন কোন ইউনিভার্সিটি আছে এবং কোন ইউনিভার্সিটিতে আপনি পড়তে চাচ্ছেন সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে যাবেন। দেন ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন যে প্রতিটা ইউনিভার্সিটিতেই একটা ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট থাকে। সেই ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টে যখন আপনি ভিজিট করবেন তখন দেখতে পারবেন যে ওদের ওখানে কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে, কারো না কারো ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এবং ফোন নাম্বার দেওয়া থাকে। বাট ফোন নাম্বারে আসলে ওইভাবে আপনি পাবেন না, যেহেতু রাশিয়ান ভাষা বলতে পারবেন না। তো সেই ক্ষেত্রে যেটা করতে পারেন সেটা হচ্ছে, আপনি আপনার যে ইমেল অ্যাড্রেসটা পেলেন ওয়েবসাইট থেকে, ওই ইমেল অ্যাড্রেসে সুন্দর করে আপনি আপনার পরিচয় দিয়ে যে আমি হচ্ছে আপনাদের ইউনিভার্সিটিতে পড়তে ইন্টারেস্টেড, এইভাবে যদি ইমেল করেন, তাহলে ইমেলের ওরা রেসপন্স করে। এরপরে বাকি স্টেপ গুলো ওরাই বলে দেয় যে কি করতে হবে না হবে। আচ্ছা, দেন যখন আপনি কন্ট্যাক্ট করলেন ইউনিভার্সিটির সাথে, ইউনিভার্সিটি যখন আপনাকে রিপ্লাই দিল, দেওয়ার পরে হচ্ছে ইউনিভার্সিটি বলবে যে আপনার একাডেমিক ডকুমেন্ট গুলো ট্রান্সলেট করে দিতে। এই ট্রান্সলেটটা আপনার হচ্ছে রাশিয়া থেকেও আপনি কারো কাছ থেকে করে নিতে পারেন, অথবা বাংলাদেশের যে রাশিয়ান কালচারাল সেন্টার আছে ওখান থেকেও করে নিতে পারবেন। আচ্ছা, দেন ডকুমেন্ট পাঠিয়ে দিলেন, ওরা হয়তো আপনাকে অফার লেটারটা দিয়ে দিল, এরপরে ইনভাইটেশনের জন্য বললো যে 50% বা 80% হচ্ছে টিউশন ফি পে করতে হবে। তো সেই ক্ষেত্রে যেটা করতে হয়, সেই ক্ষেত্রে রাশিয়াতে থাকে এমন কেউ কারো একটা মাধ্যমে, বা আপনার যদি আত্মীয় স্বজন পরিচিত কেউ থাকে তার মাধ্যমে টিউশন ফিটা পে করতে হবে। পে করে তারপরে ওরা হচ্ছে আপনাকে ইনভাইটেশন লেটার দিবে। এখন যদি বলি যে রাশিয়াতে অনেকের যেটা কোশ্চেন যে ভাই আমি হচ্ছে ইমেল করছি, আপনি তো বললেন ইমেল করলে রেসপন্স করবে, বাট অনেক ইউনিভার্সিটিতে আমি ইমেল করছি তারা রেসপন্স করেনি। আচ্ছা, তো সেই বিষয়টা যদি বলি, সেই বিষয়টার ক্ষেত্রে আসলে কি হয়, যে রাশিয়াতে কিন্তু আপনারা হয়তো অনেকে জানেন না, আর না জানারই কথা, সেটা হচ্ছে যে আপনার রাশিয়ান অনেক ইউনিভার্সিটি আছে। আর সব ইউনিভার্সিটির কথা বলবো না, বাট অনেক ইউনিভার্সিটি আছে যে ইউনিভার্সিটি গুলোতে আপনার সরাসরি আপনি এডমিশন নিতে পারবেন না। ওরা আর কি এডমিশনের যে ঝামেলাটা আছে বা স্টুডেন্টদের সাথে যে কমিউনিকেশন করতে হবে ইংলিশে, এগুলো অ্যাভয়েড এর জন্য ওরা কি করে, ওরা ইউনিভার্সিটির জন্য প্রতিটা ইউনিভার্সিটিতে দুইটা তিনটা বা একটা করে কন্ট্রাক্টর থাকে। তো এই কন্ট্রাক্টরের উপর ওরা দায়িত্ব দিয়ে দেয় যে স্টুডেন্ট এডমিশনের যে প্রসেস গুলো আছে বা যে কাজগুলো আছে সেগুলো কন্ট্রাক্টর করে। এখন ধরেন ওইসব যে ইউনিভার্সিটি গুলো হচ্ছে, ওই ইউনিভার্সিটি গুলোতে ওগুলাতে যদি আপনি ধরেন ইমেল করেন, সেই ক্ষেত্রে হচ্ছে রেসপন্স পাবেন না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ওই ইউনিভার্সিটির যে কন্ট্রাক্টর আছে বা ওই ইউনিভার্সিটিতে পড়তেছে এরকম কোন স্টুডেন্টকে যদি বলেন যে আপনার ইউনিভার্সিটিতে কন্ট্রাক্টর কে বা এডমিশন নিয়ে কে কাজ করে, তার মাধ্যমেই আপনি হচ্ছে ওই ইউনিভার্সিটিতে এডমিশন হতে পারবেন। আচ্ছা, তাহলে যেটা আপনাদের একটা কনফিউশন যে নিজে নিজে হতে পারবো কিনা, সেই বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম যে করতে পারবেন, বাট হচ্ছে করতে যেমন পারবেন আবার পারবেন না। কেন করতে পারবেন একা একা অ্যাপ্লাই, বাট পেমেন্ট করতে পারবেন না? কারণ আপনারা জানেন যে রাশিয়াতে বাংলাদেশে ডাইরেক্ট হচ্ছে ব্যাংক পেমেন্ট করা যায় না। সেই ক্ষেত্রে হচ্ছে, যেহেতু ব্যাংক পেমেন্ট করা যাচ্ছে না, আপনি এখন ইউনিভার্সিটিকে যখন বলবেন যে আমি পে করতে চাই, ইউনিভার্সিটি আপনাকে দুটো অপশন দিবে। সেটা হচ্ছে যে আপনি একটা কাজ করেন, আমরা রাশিয়ান আমাদের ব্যাংক অ্যাকাউন্ট দিচ্ছি, সেখানে আপনি পে করেন, হ্যাঁ, পে করে আমাদেরকে স্লিপ দেন। আচ্ছা, আর আরেকটা অপশন দিবে, সেটা হচ্ছে আপনি চাইলে ভিসা কার্ড বা মাস্টার কার্ড ইউজ করে ডলারে পেমেন্ট করতে পারেন।
এখন এখানে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যদি আপনি কারেন্সি হচ্ছে যদি রুবলে পেমেন্ট করেন রাশিয়ান টাকায়, তাহলে আপনার যদি কোনো কারণে আপনি ভিসা রিজেক্ট খান কোনো কারণে এম্বাসিতে, তাহলে সেই ক্ষেত্রে আপনার ওরা কিন্তু টাকাটা ব্যাক দিয়ে দেয়। ধরেন কথার কথা, ঠিক আছে, যে আপনি কোন একটা ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাইছেন, এখন হচ্ছে ইউনিভার্সিটির টিউশন ফি দিতে হবে। আপনি বললেন যে আমাকে যে ভাই আমি আপনাকে হচ্ছে টাকা দিচ্ছি, আপনি পেমেন্ট করে দেন। ধরেন আমি পেমেন্ট করে দিলাম। এখন ধরেন কোনো কারণে আপনি হচ্ছে রিজেক্ট খাইছেন ইন্টারভিউয়ে। তো সেই ক্ষেত্রে ইউনিভার্সিটিকে ওটা জানালে ইউনিভার্সিটি ওই টাকাটা কিন্তু আমার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমি যে কার্ডের মাধ্যমে পে করছি, ওই কার্ডে ব্যাক দিয়ে দিবে। তখন ধরেন আমি আপনাকে সেন্ড করে দিলাম। এটা হচ্ছে কথার কথা বললাম। আচ্ছা, আর যদি সেকেন্ড অপশন নেন যে না, ইউনিভার্সিটিতে বললেন আমি ডলারে পেমেন্ট করবো, তাহলে যখন আপনি একটা ভিসা কার্ড বা মাস্টার কার্ড ইউজ করে আপনি ডলারে পেমেন্ট করবেন, তখন হচ্ছে ইউনিভার্সিটির কাছে পেমেন্ট হয়ে গেল। বাট আলটিমেটলি যদি কোনো কারণে আপনি হচ্ছে ভিসা রিজেক্ট খান, তাহলে ইউনিভার্সিটি ওই টাকাটা আপনাকে ব্যাক দিতে পারবে না। কারণ যখন ডলারে পে করবেন, ওরা হচ্ছে ধরেন ওই ভিসা কার্ড বা মাস্টার কার্ডের যে নাম্বার আছে ওইখানে রাশিয়া থেকে টাকা পাঠাইতে পারবে না, কারণ জানেন রাশিয়াতে যেহেতু সুইফট বন্ধ আছে। তো সেই ক্ষেত্রে আপনি টাকাটা কিন্তু লস খাবেন। আচ্ছা, আর যারা ধরেন হচ্ছে বিভিন্ন রাশিয়াতে যারা পড়াশোনা করে, হ্যাঁ, বা বিভিন্ন এজেন্সির মাধ্যমে যারা হচ্ছে অ্যাপ্লাই করে, বা যাদের বিভিন্ন আত্মীয় স্বজন আছে রাশিয়াতে, তাদের মাধ্যমে যারা অ্যাপ্লাই করে, তো এই অ্যাপ্লাই গুলা কি হয়, এই অ্যাপ্লাই গুলা কিন্তু আপনার ধরেন অনেকটা আনঅফিসিয়ালি হয়। যদি আপনি কোনো একটা ইউনিভার্সিটি কন্ট্রাক্টরের সাথে কথা বলেন, যদি কন্ট্রাক্টরকে আপনি হচ্ছে আশ্বাস দেন যে না ভাই আমি 100% শিওর আমি রাশিয়াতে আসবো, তখন সেই ক্ষেত্রে আপনার 50% 80% টিউশন ফি যেটা অ্যাডভান্স পে করতে হয়, ওই প্রি পেমেন্টটা না করেও আপনি হচ্ছে এডমিশন নিয়ে নিতে পারবেন। দেন রাশিয়াতে আসার পরে আপনি হচ্ছে পে করতে পারবেন, এই ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। তাহলে যাদের কনফিউশন ছিল যে রাশিয়াতে নিজে নিজে পেমেন্ট করতে পারবেন কিনা, এই বিষয়টা ক্লিয়ার করে দিলাম। আর হচ্ছে কি কি সমস্যা আছে এগুলো আমি বলে দিলাম। তো এই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যারা নিজে নিজে অ্যাপ্লাই করবেন, তো সেই ক্ষেত্রে ইউনিভার্সিটি একটা ভালো ইউনিভার্সিটি সিলেক্ট করবেন। দেন ইউনিভার্সিটির সাথে কথা বলবেন যে আমি পেমেন্টটা কিভাবে করবো। যদি ইউনিভার্সিটি বলে যে তুমি ডলারে পেমেন্ট করলেও তুমি ব্যাক পাবা, তাহলে আপনি হচ্ছে যে কোনো একটা ব্যাংকের, বাংলাদেশের যে কোনো একটা ব্যাংকের কার্ড দিয়ে পে করতে পারেন। আর যদি ইউনিভার্সিটি বলে যে না, রুবেলে পে করতে হবে, তাহলে আপনার যদি রাশিয়াতে পরিচিত কেউ থাকে, আত্মীয় স্বজন বা ফ্রেন্ড বা হচ্ছে চেনা পরিচিত কেউ থাকে, তার মাধ্যমে আপনি পেমেন্টটা করতে পারেন। করে দেন ইউনিভার্সিটিকে যখন আপনি পেমেন্টের হচ্ছে স্ক্রিনশট বা হচ্ছে পেমেন্টের স্লিপটা দিয়ে দিবেন, তখন ইউনিভার্সিটি আপনাকে একটা পে স্লিপ দিয়ে দিবে, যেটা আপনি এম্বাসিতে শো করে দেখাতে পারবেন যে আমি ইউনিভার্সিটিতে 50% বা 80% টিউশন ফি পে করছি। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বা যদি কোনো কিছু জানার থাকে, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করবো সবার অ্যান্সার গুলো দেওয়ার। আল্লাহ হাফেজ।